এবার ভিন রাজ্যে চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল আর এক মহিলার বিরুদ্ধে। চাকরি দেওয়ার নাম করে আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা পূজা রাজভরকে ভিন রাজ্যে চাকরির প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। ভিন রাজ্যে চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল আর এক মহিলার বিরুদ্ধে। চাকরি দেওয়ার নাম করে আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা পূজা রাজভরকে ভিন রাজ্যে চাকরির প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, গত 18 ফেব্রুয়ারি ফুলোরা নামক এক মহিলা পূজা রাজভরকে বেশি অর্থের বিনিময়ে রাজস্থানে এক রোগীকে দেখাশোনার কাজের জন্য নিয়োগ করার কথা বলেন। সেই মতোই পূজা রাজভর তার পরিবারের সঙ্গে কথা বলে রাজস্থানে যাবার জন্য রাজি হয়ে যান। পূজা এবং তার স্বামী রাজস্থানে গেলেও গত 22 ফেব্রুয়ারি স্বামী রাজস্থান থেকে ফিরে আসেন। তারপরেই ঘটে বিপত্তি। পূজার পরিবারের অভিযোগ, 22 ফেব্রুয়ারিতেই জোর করে পরিচয়পত্র গোপন করে পূজা রাজভরকে অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে বিক্রি করে দেওয়া হয়। ঘটনার খবর জানাজানি হতে পূজা রাজভরের স্বামী এবং তার এক আত্মীয়কে রাজস্থানে গেলেও তারা পূজাকে ফেরত আনতে পারেননি। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় জগদ্দল থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পূজার পরিবারের তরফ থেকে। পূজা রাজভরের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফুল্লোরা নামক ওই মহিলাকে আটক করেছে জগদ্দল থানার পুলিশ। ওই যে ঘটনাটা হয়েছে কি, কাজের ব্যাপারে এসেছিল ফুলোয়া উনার বাড়িতে, আমার ননদের বাড়িতে এসেছিল ফুলোয়া চৌধুরী। সে এবারে ওকে বলেছে চ এই জায়গায় এত টাকা পাবি, 25-30 হাজার টাকা পাবি, আয়ার কাজ আছে, আয়ার কাজ তুই করবি। তো আমার ননদ বললো হ্যাঁ করবো। তো ও গেছে, ওকে কাজের নামে নিয়ে গিয়ে ওকে বিক্রি করে দেওয়া হয়েছে। সে আবার 2 বাচ্চার মা। ওই আমার ননদ যাকে বিক্রি করেছে, সে আবার 2 বাচ্চার মা। ওকে বিক্রি করেছে কাজ নিয়ে। এই দেখো এর ছেলে, ওই দেখো ওর মেয়ে, এই যে বড় মেয়ে, এই যে ছোট ছেলে। তারপরে এবার নিয়ে গেছে ওইখান থেকে। তারপরে আমরা খোঁজ খবর পেতে এই অবধি এসেছি। কালকে একজনকে তুলিয়ে করেছি থানা, জগদল থানার থেকে পুলিশ পাঠিয়েছে। সেই বউটা থাকে পাঞ্জাব ন্যাশনাল কাছে, রডের দোকান আছে আমাদের ওইখানে, আতপুর রডের দোকান পাশ থেকে, ওইখান থেকে ফুলুয়াকে তুলিয়ে করা হয়েছে। এবারে দেখো ওর ভেতরে কে কে আছে, সে কিছু বলছে না। বারবার আসতো, বারবার ফোন করতো, বললো এখানে না, তুই আমার সাথে চল, কাজে নিয়ে যাব। আমার মেয়ে ভাড়া থাকতো, আমাদের থেকে মানে আলাদা থাকতো আর কি। আমাদের সাথে এমনি ফোনে কথা বলতাম, বাড়িতেও যেতাম। কাজে চলে যাওয়ার পর মেয়েটাকে নিয়ে গিয়ে ওর স্বামী ওর সঙ্গে গেছিল। ওর স্বামী রেখে এসছে। যখন ওর স্বামী চলে এসছে, মেয়েটাকে ওরা বিক্রি করে দিয়েছে। ডুপ্লিকেট একটা কাগজ বানিয়েছে, কাগজটা মোবাইলে পাঠিয়েছে, ওখানে 10,000 টাকাও নিয়েছে ওরা। এখন মেয়েটাকে বলছে তোমরা যাকে ধরিয়েছো, যাকে নাম দিয়েছো, ও আছে, কিন্তু তুমি যদি ওর উপরে টর্চার করো তাহলে কিন্তু আমি মেয়েটাকে এখানে টর্চার করব, মেরেও ফেলতে পারি, তোমরা কিছু করতে পারবা না। আর এই মেয়েটা অনেক লাইফে মেয়েকে নষ্ট করে ফেলেছে। আপনার মেয়েকে কে নিয়ে গেছে? এই ফুলুয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।